ভালো আছেন? কথা আছে না, হতবাগা যেদিকে যায় সাগর শুকিয়ে যায়। ভালো আছেন? জি। এখন তো গাইস এই হচ্ছে অবস্থা। এখন হেলমেট না হলে কটটা খাইলাম। এখন কট খাইছে যমুনা সেতুর সামনে। কেউ যদি আসেন দেখে শুনে আসেন, নাইলে কট খাওয়া যাইবেন। কি বন্ধু, এখন তো কটটা খাইলাম। আল্লাহ রে আল্লাহ, 200 টাকা দিয়ে 3000 টাকা বাঁচাইলাম। বাবা বড় বাঁচা বাঁচি গেলাম। আমি তো মনে করছি যে কোথাও নাই, যাই চলছে একদম কোথায় ঢুকাই। হ্যাঁ, তো যাই হোক গাইজ, আমাদের কাগজপাতি ছিল, আমাদের গেটার ফেটার দেখে তারা আটকায় নেই, ঠিক আছে, সাইডে দিচ্ছি। এখন তো এই যে জিবিআর, ঠিক আছে, আমাদের মডারেটর সামনে আছে, তো মডারেটর কথার পারপাসে বুঝে গেছে যে না এরা প্রফেশনাল রাইডার, এখন আর কাগজপাতি আমাদের চেক করলো না। কাগজপাতি আছে অবশ্য ব্যাগে, আমরা একটু দাঁড়াই। হ্যাঁ, অল্পের জন্য বাসি গেলাম যমুনা ব্রিজের ঠিক সামনে। ওই যে টাঙ্গাইলের যে মোড়টা, ওইখানে টাঙ্গাইল লেখা যে মোড়টা, ওইখানে হচ্ছে পুলিশ। তো আমাদের মডারেটর একটা ভালো কাজ করছে। আমরা তো একটা হেলমেট নিয়ে বাসা থেকে বেরিয়েছিলাম, তো এই যে দীপু ভাই সে বুদ্ধি করে এই যে আমার ভাঙা হেলমেট এটা নিয়ে নিল। মাত্র 200 টাকা দিয়ে 3000 টাকার মামলা থেকে বাঁচছি। আর একটা বিষয় হচ্ছে সেফটিও দরকার। তো যাই হোক, হেলমেট ছাড়া ভাই কখনো কেউ বের হবেন না। হোজাহুদি এখন আর শিয়ানাগিরি দেখে কোনো লাভ নেই। আপনি যত বড় শিয়ানা থাকেন না কেন, ওই পুলিশ আর আর্মির কাছে এখন আর আপনার ওইটা বেল নাই, ঠিক আছে। কাগজপাতি পেপার সেপার সব কিছু আপনার রাইট থাকবে, হেলমেট পরবেন, সব কিছু ঠিক থাকবে, তাহলে আপনার কোনো কোথাও কেউ আটকাবে না। আর যদি এগুলো ঝামেলা থাকে তাহলে ভাই কট খাবেন। কি কথা হইলো? নিয়ে আসেন। কি খাওয়া যায়? পানি কই? পানি খাই। পানি কেন জানি নাই না আছে। ওই যে কথা আছে না, হতবাগা যেদিকে যায় সাগর শুকিয়ে যায়, পানিও নেই। বোতল আছে না? ওই থেকে এটা বোতল না। তো গাইস, আমরা মোটামুটি, এটা বলতে কোন জায়গা? সিরাজগঞ্জ। সিরাজগঞ্জ ব্রিজ পার হয়ে। তো এখন বাজে কয়টা করিতে? 11:47, মানে 12টার কাছাকাছি। আমরা তাহলে রওনা দিছি মোটামুটি 7টায়। তো কয় ঘন্টা হইল? প্রায় 4 ঘন্টার কাছাকাছি। 4 ঘন্টা। তাতে কয় কিলো আসলাম তো 210 কিলো। 10 কিলো। গাইজ, এই হচ্ছে আমাদের কাফেলা টিভিএস মেট্রো প্লাস। এটা দিয়ে আমরা হচ্ছে রংপুর থেকে ঢাকার উদ্দেশ্যে রওনা দিচ্ছি। তো মোটামুটি এখন বর্তমানে আছি সিরাজগঞ্জে। এই যে দেখেন, ওই যে কি বলে এটা, ইব্রাহিমবাদ রেল স্টেশন, ঠিক যমুনা ব্রিজ থেকে একটু সামনে আছে। আসসালামু আলাইকুম। আমরা আজকে সকাল 7টায় রংপুর থেকে ঢাকার উদ্দেশ্যে বের হয়েছি। যাই হোক, এখন আমরা অবস্থান করতেছি হচ্ছে যমুনা সেতুর পূর্ব পার্শ্বে। একটু আগে আমাদের হচ্ছে সার্জেন্ট আটকাইছিল। তো আমি একটাই আপনাদের বলবো যে আপনারা সব সময় গাড়ির পেপারস, কাগজপাতি এবং ট্রাফিক আইন মেনে চলবেন। আর সবচেয়ে মজার বিষয় হচ্ছে যে জিবি আমাদের আটকানোর পরে আমরা যখন শুনছি যে আমি একজন হচ্ছে একটা ক্লাবের প্রতিষ্ঠাতা, আমার কাগজপাতি আর চেক করে নাই তারা। আমার এই বিষয়টা খুব বেশি ভালো লাগছে। আপনারা সব সময় ট্যুরের সময় যেখানে যান জিবিআরকে সাথে নিয়ে যাবেন, এবং অবশ্যই কোনো সমস্যা হলে অ্যাডমিনকে ইনফর্ম করবেন। আমরা বিষয়টা দেখব। ওই মামা, কি অবস্থা তোমার? হ্যাঁ, ওটা তুমি একটা ঘুম দিছো, আরামের ঘুম? হ্যাঁ, কিছু খাইছো? খাওয়া দাওয়া কিছু করছো? খাইছো? খাবা? কি খাবা? রুটি? ভাত এনে কই পাম? ওটা রুটি এনে দে, রুটি খা। দিলে যদি টাকা দিলে তো গাঁজা খাইবি। এর একটা রুটি নিয়ে দিই। মামা ক টাকা?
আচ্ছা মঞ্জুর রহি কেমন বলো কেক খাও